আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি দেখাবো আমাদের এবারে চাঁদ রাত এবং ঈদের দিন কেমন কেটেছে। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। ঈদের আগের দিন দুপুরের দিকে আমরা তাহি বাবুর দাদি বাড়িতে চলে গিয়েছিলাম। কই যায়? দাদু বাড়ি যায়। আমাদের বাসা অনেক কাছে হওয়ার কারণে আমরা রিকশায় করেই যেতে পারি, আর যখন ইচ্ছা তখন যেতে পারি, আসতে পারি। এই তো আমরা চলে এসেছি। আর তাহিবাবু এসে দাদা ভাইয়ের কোলে উঠে সারা ঘর বাড়ি ঘুরছিল আর মামুনির মেকআপ দেখছিল। এটা হচ্ছে মুজ্জি। কি তোমার হাতে? স্ট্রবেরি। এরপর আমরা ইফতারের আয়োজন করছিলাম। তাহিবাবু বাবার সাথে ভুবুজেলা বাজাচ্ছিল। তাহি বাবু ভুবুজেলা পেয়ে এখন ভুবুজেলা বাজাচ্ছে। কি হইল? ও, বাজি ফুটলো। আমরা এখন উপরে ছাদে যাই। এগুলো হচ্ছে তাহির দাদি বেঁচে থাকাকালীনকার গাছ এখনো আছে। খালার খুব শখ ছিল গাছ লাগানোর, সব ধরনের গাছ আছে। খালু অনেক চর্চা করে গাছের। এদিকে লেবু গাছ। সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে। আমরা একটু ছাদে আসছি, ঘোরাঘুরি করছি। হাই দাও, টাটা টাটা। কাক পড়ে গেছো তো? ও কোথায় ব্যথা পাইছো মা? আ কোথায় ব্যথা মা? এখানে? ইস ইস পাপা। তাহিবাবু ছাদে পড়ে ব্যথা পেয়েছিল, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। এরপর আমরা নেমে গেলাম। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতার করছিলাম। তাহিবাবু দাদা ভাইয়ের কোলে বসে বসে ডিস্টার্ব করছিল আর ইফতার করছিল। এত গরম ছিল, আমি তো শরবত 3-4 গ্লাস খেয়ে ফেলেছিলাম। এখানে অনেক রকমের শরবত ছিল, মনে হচ্ছিল শুধু শরবতই খায়। তারপর আমরা আবার একটু বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। আমরা বড় চাচিদের বাসায় গিয়েছিলাম, পরে আবার আমার বাসায় আসলাম। তাহিবাবু খেতে চাচ্ছিল না, পরে আম্মুর কাছ থেকে খাওয়ানোর জন্য আবার নিয়ে চলে আসলাম বাসায়। তারপর ও ঘুমায় গেছিল, তো আমি ভাবলাম তখন মেহেন্দি দিয়ে দিই। এরপর আমরা আবার চলে যাচ্ছি তাহির দাদু বাসায়। আর যাওয়ার সময় আমরা চাঁদ খুঁজতেছিলাম, বাট চাঁদ দেখতেই পারলাম না। তারপরে এই যে আমরা ডিনার করছি। এই তো চাঁদ রাত শেষ। এই যে ঈদের দিনের সেমাই। আর সকাল সকাল আমি আর তাহি বাবু আমাদের মেহেন্দি দেখছিলাম। তাহি ওর হাতের মেহেন্দি দেখাচ্ছিল আমাকে, পায়েও দিয়েছে সেটাও দেখাচ্ছিল। এখানে আমরা সবাই আমাদের নিজেদের নিজেদের মেহেন্দি দেখছিলাম। এই যে তাহি বাবু বেলুন নিয়ে এসছে। তাহি ও রাকাত থেকে তো পুরা কি লাগছে ফেরি। এখানে তাহি বাবু ওর দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছিল। তারপর তাহিকে আমি গোসল করাই দিলাম। সকাল সকাল গোসল, ঠান্ডা পানি, বাট সে মজা পাচ্ছিল। আর এখানে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলছি। তাহি বাবু বাবার কোলে বসেছিল, তাই আমি একসাথে নিজেও খাচ্ছিলাম আর ওদেরকেও খাওয়াই দিচ্ছিলাম। আমাদের নাইস এখন বিয়ে বাড়ি যাচ্ছে। এরপর আমরা বের হয়ে গেলাম ঘুরতে, মানে সব রিলেটিভদের বাসায় যাওয়ার জন্য। ফার্স্টে বড় চাচার বাসায়, তারপরে ফুপুদের বাসায়। ঘুরঘুরি করতে যাচ্ছি। ই আমরা এখন যাচ্ছি রাকার বাসায়। তাহির পাপা গাড়ি পার্কিং করছে। এটা হচ্ছে আমাদের সব চাচাদের বাসা, চাচা শ্বশুরদের বাসা। তো এখন আমরা যাচ্ছি বড় চাচার বাসায়।
চাচি এখন তাহিকে একটা টেডি দিছে, দেখি মাম্মি কিরকম। আরে তাহি বাবু খুশি। চাচি অনেক মজার মজার খাবার রান্না করেছিল, সেগুলো আমরা সবাই একটু একটু করে খেলাম। আর সালামি নিয়ে আমরা একটু চাচির সাথে মজা করছিলাম। চাচি আমাদের সবাইকে সালামি দিয়েছে। বড় চাচির থেকে পেয়েছি আমরা। এটা কি ফ্রেশ গুগলি? এই যে চাচি এখন কোক দিচ্ছে সবাইকে, ঠান্ডা খাই মজা পাই। এরপর আমরা আবার বের হয়ে গেলাম। এবার আমরা যাচ্ছিলাম বড় ফুপুর বাসায়। তো আমরা সবাই একটা ইজি বাইক নিয়ে নিলাম। এটা হচ্ছে বড় ফুপুর বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঈদ মোবারক। বড় ফুপুর বাসায় ঈদের সময় সবাই আসে, ওদের অনেক বড় পরিবার। তো ওদের বাসায় গেলে মনে হয় যে আসলেই ঈদ। এখানে খালু সবাইকে সালামি দিচ্ছিল। দিচ্ছে সালামি। প্রতিবার ওদের বাসায় বিরিয়ানি ম্যান্ডেটরি থাকবেই, তো আমরা প্রত্যেকবারই ওদের বাসায় যেই বিরিয়ানিটা খাই। এরপর আমিও একটু পিচ্চি বাচ্চাদেরকে সালামি দিচ্ছিলাম, কজ আমি ওদের চাচি হই। চাচি গরিব মানুষ, কম টাকা দিচ্ছে বলে নেচ্ছে না, দেখেন পালাইছে। আমার কাছে দাম দিয়ে ও থাইলে আর দিছে। ভাবি দিছে এক সালামি। এখন তাহির মামুনি তাহিকে দিচ্ছে সালামি। তাই বাবু ঘুম। এই যে রাসেল ভাই দিচ্ছে। রাকা রাকাও সালামি দিয়ে দিল তাহিকে। কি আশ্চর্য কথা। এরপর আমরা চলে আসলাম ডেইজি ফুপুর বাসায়। ফুপুর বাসাটা অনেক সুন্দর। রাকা এখন পোজ দিচ্ছে শেওড়া গাছের পেছনে পোজ। ফুপুর বাসায় খুব সুন্দর গাছ, কি সুন্দর আম। এখানে আমি আর নাইসও একটু পোজ দিচ্ছিলাম। তাহি বাবু তখনও ঘুমাচ্ছিল। আগের বারও ফুপুর বাসায় এসে তাহি ঘুমাচ্ছিল, পরে ফুপুরা আমাদের সালামি দিল। আমরা এখন যাই তাহি নানি বাড়ি। তাহি দেখো, ক্যামেরা দেখো মা। দেখি তো একবার হাসি। ঘোরাঘুরি শেষ করে তারপরে আমরা চলে আসলাম আমার বাসায়। ঈদ মোবারক বলো তাহি, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে এখন শাশুড়িকে সালাম করছে তাহির বাবা। না আরে তাহির টাকা তো উড়ে যাচ্ছে। শ্বশুরবাড়ি এসে জামাইয়ের অবস্থা প্রচুর গরম ছিল, তাই একটু টায়ার্ড লাগতেছিল, তো আমরা লম্বা লম্বা ঘুম দিয়েছি। তারপর উঠে প্যারিস রোডে গেলাম। অনেক বিচ্ছিরি রকমের মানুষজন ছিল, অনেক অনেক লোক ছিল। তো ওখানে আর না দাঁড়ায় আমরা সরাসরি চলে গিয়েছিলাম শিল্পকলার মধ্যে। ওখানে আমার সব ফ্রেন্ডরা ওয়েট করছিল, তো ওদের সাথে দেখা করব, তাই একবারে ওখানে যেয়ে আমরা থেমেছিলাম। সব ফ্রেন্ডদের বিয়ে হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম সবাই শ্বশুর বাড়িতে থাকে, তো আগের মতো দেখা সাক্ষাৎ হয় না ঈদের দিন অ্যাটলিস্ট। তো আমরা ওয়েট করছিলাম, যারা যারা ছিল দেখা হলো, এই আর কি।
বহুদিন পরে দেখা হলো রেহানের সাথে। অনেক ব্যস্ত মানুষ। চলে এসেছি বর্ষা। কিতনে দিনों बाद মোটামুটি সব ফ্রেন্ডের সাথে দেখা টেকা হলো, তো অনেক ভালো লাগতেছিল। আর শিল্পকলার মধ্যেটা ফাঁকা ছিল, তো এখানে বসে থাকতেও ভালো লাগছিল। এখানে আমরা একটু মজা করতেছিলাম। রায়হান সবাইকে সালামি দিচ্ছিল, তো আমাকে বলছিল আমাকে সালাম কর তারপরে দিব। তো আমি হালকা পাতলা একটু সালাম করলাম। আর এই যে ও আমাদের 3 জনকে 10 টাকা করে দিয়েছিল। এই যে রায়হান আমাদের 3 জন গরিব মানুষকে সালামি দিছে। এই যে রায়হান রায়হান রায়হান। এরপর আবার আমরা বাসায় চলে গেলাম। তো বাসায় ঢোকার আগে বাঁধন ভাইয়ের বাসায় গেছিলাম। বাঁধন ভাইয়ের বাসায় একটা বিড়াল আছে, তো ওইটা নিয়ে তাহি অনেকক্ষণ খেলাধুলা করছিল, অনেক হ্যাপি ছিল। ভাবির স্পেশাল পুডিং। ভাবির স্পেশাল পুডিং। ও কিন্তু এসছে পুডিং খেতে সত্যি। আমরা তো চলো পুডিং খেয়ে আসি। ভাবির পুডিংটা অনেক মজা। তাহির পাপা এমনিতে পুডিং খায় না, বাট ভাবিরটা খেতে খুব আগ্রহী, তো আমরা প্রত্যেকবারই যাই খেতে। তারপর বাসায় চলে আসলাম। আসার পরে এই যে একটু আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম, যেহেতু অনেক গরম ছিল, তো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল। রাত্রে আবার আমি আমার বাসায় চলে এসেছিলাম। তাহির পাপার ঈদের পরের দিন বার্থডে ছিল, তো একটু লেট করে বাসায় ফিরেছিল। তো এইভাবেই কাটলো আমাদের ঈদ। পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।